হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব জিও সিনেমাতে স্ট্রিম হওয়া একটা নতুন হিন্দি সিনেমা যেটার নাম হচ্ছে বিস্ফোট, যেটা ডিরেক্ট করেছে কোকি গুলাটি এবং এই ছবির মধ্যে ফিচার করেছে রিতেশ দেশমুখ, ফারদিন খান, তার সাথে রয়েছে প্রিয়া বাপট, শিবা চাড্ডা এবং আরও অনেকে। এবারে এই ছবির গল্পটা যে সামান্য একটু করে বলি, এখানে দেখানো হচ্ছে যে ফারদিন খান সে একজন ট্যাক্সি ড্রাইভার, সে একটা ক্লাস থেকে বিলং করে। রিতেশ দেশমুখ সে একজন পাইলট, সে আরও একটা ভিন্ন ক্লাস থেকে বিলং করে। এবারে একটা ঘটনা ঘটছে, একটা ইনসিডেন্ট হচ্ছে, যার ফলে তাদেরকে একে অপরের মুখোমুখি হতে হচ্ছে। কি সেই ঘটনা, তার আগে পিছে কি আছে না আছে যাবতীয় জানতে গেলে তোমাকে জিও সিনেমাতে গিয়ে 2 ঘন্টা 10 মিনিটের ছবিটা দেখে ফেলতে হবে। এই ছবিটা হচ্ছে একটা ভেনেজুয়েলার ছবির রিমেক। তো যেহেতু আমি অরিজিনাল ফিল্মটা দেখিনি, তাই আমি কোনো রকম কম্পারিজন করতে পারবো না। স্ট্যান্ড অ্যালোন রিভিউ হবে এই সিনেমাটার জন্যে। এবারে ভালো দিক কি খারাপ দিক কি, আমার কাছে ছবিটার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে ফার্স্ট হাফ সেটা বেশ ভালোই, বেশ টান, বেশ এনগেজিং। ছবিটা মানে বলা যেতে পারে যে বোর করে না, সেটা একদিকে ভালো। টু দ্য ওয়ান ছবিটা চলতে থাকে। নেক্সট হচ্ছে রিতেশ এবং ফারদিন দুজনেরই পারফরমেন্স বেশ ভালো, বেশ সিনসিয়ার পারফরমেন্স। টেকনিক্যাল দিক আমার মোটামুটি লেগেছে, সেগুলোর মধ্যে মানে একেবারে খারাপ সেটাও বলা যায় না, আবার সেটার মধ্যে যে খুব বিশাল কিছু ব্যাপার সেটাও বলা যায় না আর কি। তো এই ছিল হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে ছবিটার মধ্যে, সেটা হচ্ছে যে ছবিটার সেকেন্ড হাফ আমার একদমই ঝুল লেগেছে আর কি। সেকেন্ড হাফে একটা ড্রপ আসে এবং সেই ড্রপটা মানে আর তুলতেই পারে না। হ্যাঁ, ক্লাইম্যাক্স ডিসেন্ট, ক্লাইম্যাক্সটা মন্দ নয়, কিন্তু মানে তার আগে অবধি সেকেন্ড হাফটা কিন্তু পুরোই ঝুল। আমার তো অন্তত খুবই ঝুল লেগেছে সেকেন্ড হাফটাকে। ফার্স্ট হাফটা যে নোটে যাচ্ছিলো মনে হচ্ছিলো একটা বেশ টানের কোনো ছবি হবে, কিন্তু ছবিটা ধরাস করে যেন পড়ে যায়। তাও এবার ক্লাইম্যাক্স ক্ষেত্রে বলবো যে ক্লাইম্যাক্সটাও মানে সেদিকে যথেষ্ট টানা হয়েছে বলে এটাই বলবো আর কি। মানে জোর করে টানা হয়েছে, স্পুন ফিট করে দেখানোর দিকেও দরকার ছিল না আর কি। কারণ এখন অডিয়েন্স অনেক বেশি উন্নত, অনেক বেশি তারা মানে কাজ দেখছে। আর রিতেশ আর ছাড়া, ফারদিন ছাড়া বাকি যারা কাজ ছিল তাদের মধ্যে আমার প্রিয়া বাপটকে আমার মানে খুবই মিডিওকার লাগলো। বরঞ্চ ফারদিনের যে গার্লফ্রেন্ডটা যে হয়েছে আর কি, যে মেয়েটা, সে মেয়েটার কাজ আমার বেশ ভালো লেগেছে, সে বেশ ভালোই করেছে। আর শিবা চাড্ডাকে আমার ভালো লাগতো। শিবা চাড্ডা যদি এর থেকে অনেক ভালো কাজ তিনি করেছেন আর কি। আর এখানে মানে যে গ্যাংটায় দেখাচ্ছে আর কি, মানে যাদেরকে মানে অ্যান্টাগনিস্ট বলা যেতে পারে আর কি, তাদের কারোর কাজে আমার ভালো লাগলো না। মানে তাদের ক্যারেক্টারগুলো লেখা খুবই উইক রাইটিং হয়েছে আর কি। এবারে ব্যাপার হচ্ছে এই যে ডিরেক্টর কোকি গুলাটি, এ তো খুব একটা ভালো পরিচালক না। এর হাত দিয়ে এই প্রিন্স, তারপরে হচ্ছে ধোকা, রাউল ডেভিন কর্নার, বিগ বুল ছবি তার হাত দিয়ে বেরিয়েছে আর কি। হ্যাঁ, এটা সেইগুলোর তুলনায় একটু বেটার সিনেমা বলা যায়, কিন্তু মানে তাও বলবো যে এটা একটা মানে কি বলবো, এটা একটা ডিসেন্ট সিনেমা, একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা। তাই সব মিলিয়ে এই বিস্ফোট ছবিটাকে দেবো হচ্ছে 6 আউট অফ 10। বিস্ফোট হলো না আর কি, বিস্ফোরণটা হলো না, ঠিক আছে। হয়তো বিস্ফোরণের প্রবলেম ছিল, হয়তো, যাই হোক। তো আমি দেখলাম, ডিসেন্ট লাগলো, মোটামুটি লাগলো। দেখতে পারো, দেখো, ভুলে যাও এই অবধি আর কি। কোনো রকম কোনো এক্সপেকটেশন রেখো না, এটাই বলার। যাই হোক, তো যারা সিনেমাটা দেখবে বলে প্ল্যান করছো, জিও সিনেমাতে আছে, চাইলে দেখে ফেলো, তারপর জানাও কমেন্টে কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে অলরেডি, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করতে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে হয়, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরক্ষণে ভিডিওতে। টিল দেন, টাটা।